ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ দিয়ে আমরা কি বোঝাই? হোয়াট ডু ইউ এক্সপ্লেন থ্রু ইনফিনিটিভ? ইনফিনিটিভ বলতে টু কে বোঝানো হয়। এবার সবাই বলবে হোয়াই ডু উই ইউজ টু? টু কে কেন বোঝানো হয়? টু এর বাংলা মানে হচ্ছে তে। যখন আমরা কোনো ভার্বের সাথে খেতে, যেতে, উঠতে, বসতে ইত্যাদি বোঝাতে চাই তখন আমাদেরকে টু অ্যাড করতে হয়। কিন্তু শুধু আমি খেতে চাই, আই টু ইট হবে না, আই ওয়ান্ট টু ইট। ঠিক আছে, মানে টুটা বসবে কোথায়? তার আগে একটা ভার্ব থাকবে, তারপরে টু থাকবে, তারপরে আরেকটা ভার্ব থাকবে। এই কনসেপ্টটা প্রত্যেকটা মাথায় রাখতে হবে। ভার্ব ওয়ান, তারপরে টু, তারপরে সেকেন্ড ভার্ব। ঠিক আছে, তাহলে আমি কিছু খেতে চাই, আই ওয়ান্ট টু ইট সামথিং। আমি কিছু খেতে চাই, আই ওয়ান্ট টু ইট সামথিং। বোঝা গেছে? খেতে। আবার ধরো আমি কোথাও যেতে চাই, আই ওয়ান্ট টু গো সামহোয়ার। আমি কোনো জায়গায় যেতে চাই। ইনফিনিটিভের ইউজের মতন সোজা ইউজ আর কিছু নেই, জাস্ট টু দিয়ে তারপরে যে জিনিসটা রয়েছে সেটাকে অ্যাড করতে হবে। আর ইনফিনিটিভের পরে, টু এর পরে ভার্বের ফর্ম সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। ঠিক আছে, তার আগে যে কোনো কিছু, আই হ্যাভ বিন গোয়িং টু গেট এ বাস। আমি যাচ্ছিলাম একটা বাস ধরতে। সেক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হবে? আই হ্যাভ বিন গোয়িং। তাহলে এখানে গোয়িংটা কি আছে? ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে। আই হ্যাভ বিন গোয়িং টু গেট এ বাস, একটা বাস ধরতে। কিন্তু গেট, টু এর পরে যে ভার্বটা থাকবে সেটা সবসময় ইনডিফিনাইট টেন্সে থাকবে, সরি ইনডিফিনাইট টেন্স না, ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে। ঠিক আছে, টু গেট এ বাস। এতে নতুন কোনো কিছু নেই, শুধুমাত্র তেকে বোঝাবার জন্য টুটা ইউজ করা হয়, যেটাকে ইংলিশে বা গ্রামাটিক্যাল ফর্মে আমরা ইনফিনিটিভ বলে জানি। ঠিক আছে, এই রকম ভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে কিন্তু অনেক ধরনের জয়নিং এর সেন্টেন্সও রেডি করতে পারি। ঠিক আছে, সেটার জন্য একটা নর্মাল ফরম্যাট আছে আর একটা এক্সট্রা ফরম্যাট আছে। নর্মাল যে ফরম্যাট সেটাতে দেখো আমরা ধরো দুটো সেন্টেন্স বললাম। এই কনসেপ্টটা সাধারণত খুব টাফ কিছু না। ধরো আমার কাছে একটা সেন্টেন্স আছে, আই হ্যাভ এ বুক। ঠিক আছে, আই হ্যাভ টু রিড ইট। আমার কাছে একটা বই আছে, আমাকে এটা পড়তে হবে। আই হ্যাভ টু রিড ইট। ইট বলতে কাকে বুঝিয়েছে? অঙ্কে আমরা কমন নেই, কমন নেই তো। ইট যেটা সেটাই হচ্ছে এ বুক। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে যেগুলো কমন আছে আমি কেটে দেবো, কেটে দিয়ে আমরা প্রথমটায় আসবো। তাহলে আমাকে এর পরের সেন্টেন্স আর ইট লিখতে হবে না, তাই তো? লিখতে হবে না। আর কি কমন আছে? আই কমন আছে, অঙ্কের মতন বোঝো। আর কি কমন আছে? আই কমন আছে। তাহলে এখানে আই কেটে দিলে শুধুমাত্র এই আইটা বেঁচে থাকবে, এখানে ইট কেটে দিলে শুধুমাত্র এই বুকটা বেঁচে থাকবে। আমাকে হ্যাভটা রাখতেই হবে এখানে মেন ভার্ব। এখানে ছিল হ্যাভ টু রিড, মানে পড়তে হবে। এই হ্যাভটা এখান থেকে চলে যাবে, শুধু টু রিডটা থাকবে। তাহলে কি হবে? আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে পড়ার জন্যে বা যেটা আমাকে পড়তে হবে। আই হ্যাভ এ বুক টু রিড। বোঝা গেল কিভাবে দুটো সেন্টেন্স জয়েন হলো? এইটা একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স, দুটো জয়েন হয়ে আর একটা সিম্পল সেন্টেন্স ফর্ম করলো। কি দিয়ে জয়েন হলো? ইনফিনিটিভ দিয়ে। বোঝা গেছে? আই হ্যাভ এ বুক টু রিড। বোঝা গেছে? এরপরে আমরা কি করব? এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে ডাবল টু আর টু। ধরো একদিন তুমি খুব অসুস্থ, তুমি হাঁটতে পারছো না, তাহলে আমি কি বলবো? আমি দুটো সেন্টেন্স বলছি, দেখো, আই অ্যাম ভেরি উইক। তারপরে তুমি কি বললে? আমি হাঁটতে পারবো না, আই ক্যান নট ওয়াক। হতেই পারে, আই ক্যান নট, কান্ট ওয়াক, সরি, আই কান্ট ওয়াক। তাহলে কি হবে? ভেরি উইকের জায়গায় আমি বসাবো ভেরি, মানে খুব, সেটার জায়গায় ভেরিকে তুলে দিয়ে আমি বসাবো টি ডবল ও। আর এই কান্টের জায়গায়, আই কান্টের জায়গায় আমি বসাবো টিও টু। ভালো করে এটা মনে রাখতে হবে, সেম ওই অঙ্কের ফর্মুলার মতো। ঠিক আছে, আই অ্যাম ভেরি উইক, আই ক্যান নট ওয়াক। তাহলে কি হবে? আই অ্যাম টু উইক টু ওয়াক। আমি হাঁটতে অচল বা আমি খুবই দুর্বল হাঁটবার জন্য। আই অ্যাম টু উইক টু ওয়াক। এইরকম ভাবে দুটো, একটা নেগেটিভ সেন্টেন্স কমপ্লিটলি পজিটিভে ট্রান্সফার হয়ে গেল। বোঝা গেছে? ইজি? পারবে? ভিডিওটা